আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন রেজালা বানিয়ে দেখাবো। আপনারা দেখুন কি কি দিয়েছি। আমি এটা পেঁয়াজ বাটা দিয়েছি, সাদা তেল দিয়েছি, আদা রসুন বাটা মিক্স করা দিয়েছি বাটা, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, টক দই দিয়েছি, নুন দিয়েছি। দিয়ে মেখে এটা আমি 2 ঘন্টা রেখে দেবো। গোলমরিচটা ভুলে গেছিলাম ফার্স্টের জন্য লাস্টে দিয়েছি, দেখাচ্ছি। আবার মেখে নিচ্ছি, মেখে নিয়ে এটা আমি রেখে দেবো 2 ঘন্টা। তো রেখে দিচ্ছি। দেখুন এখানে মিক্সচার জারে এটা পেঁয়াজ বেটেছিলাম, এতেই কাজু বাদাম নিয়ে নিচ্ছি, পোস্ত নিচ্ছি। এই যে দেখুন পোস্ত নিয়ে এটা পিষে নেব। এখানে একটু পানিও দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে আমার পিসা হয়ে গেছে। এখানে কড়া বসতে দিয়েছি চুলায়, সাদা তেল দিচ্ছি। সাদা তেল দেওয়া হয়ে গেছে, 2 চামচ ঘি দিয়ে দেবো তেলের ওপরে। এই যে এখানে এলাচ, লং, তেজপাতা, দালচিনি আছে, এগুলো গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা এই সবগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা আস্তে দিতে হবে, জোরে থাকলে পুড়ে যাবে। এগুলো বাদামি কালার হয়ে গেছে, খেতে বেরোচ্ছে। তারপরে আমি মুরগির মাংস মাথাটা দিয়ে দিচ্ছি। মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা যেটা, দিয়ে রেখে নাড়াচাড়া করছি। দেখুন আমি একটুও পানি দেবো না। পেঁয়াজ বাটায়, পোস্ত বাটায় সব পানি ছিল না, ওটা সব বেরিয়েছে, এত পানি বেরিয়ে পড়েছে। ফুটছে টকবক করে। এখানে পেঁয়াজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে কাজু বাদাম দেওয়ার পরে সবসময় নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে পুড়ে যাবে। এখানে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি, সাদা না নেবেন। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। কত সুন্দর ফুটছে দেখুন টকবক করে। আবার নাড়াচাড়া করতে হবে, এটা খালি নাড়াচাড়া কাজ। তো এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রিং রিং করা। এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে পানিটা সব মরে যাবে পানিটা। এখানে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পরে ফেলে নাড়াচাড়া করছি। তারপরে পানিটা মরে গেছে দেখুন। আপনারা দেখে কেমন হয়েছে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, কমেন্ট। হেবি সুন্দর।